একটা হাদিস আপনাদের সামনে বলি। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم কুন ফি দুনিয়া কান্নাকা গরীবুন আও আবিরু সাবিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রাবি হচ্ছে আব্দুল্লাহ ইবনে উমর, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ। তিনি বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আমার ঘাড়ের উপরে হাত দিয়ে আমাকে নসিহত করেছেন, ওসিয়ত করেছেন। কি বলেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে আব্দুল্লাহ, তুমি শুনে নাও, এই পৃথিবীর বুকে চলাফেরা করতে গিয়ে, এই দুনিয়ার বুকে চলাফেরা করতে গিয়ে তোমাকে দুইটা জিনিস বলে যাচ্ছি। এই দুইটা জিনিসের উপর ফলো করে তুমি তোমার নিজের জীবনকে বাস্তবায়ন করবে। সেটা কি? কুন ফি দুনিয়া কান্নাকা গরীবুন আও আবিরু সাবিল। অর্থাৎ তুমি এই পার্থিব জীবনে বেঁচে থাকতে গিয়ে পথিকের মতন নিজের জীবনকে বাস্তবায়ন করবে, এবং আও আবিরু সাবিল, এবং কি করবে? যেমন একটা পথিক এই দুনিয়ার বুকে চলাফেরা করতে গিয়ে মনে করে যে তার ঠিক ঠিকানা নেই। যেমন ধরুন, আপনি এখান থেকে যাবেন কলকাতা মেন 1 মাস 2 মাস 3 মাসের জন্য গেলেন। সেখানে গিয়ে যদি যান, তার আপনি কি করবেন? একটা লুঙ্গি নেবেন, একটা প্যান্ট নেবেন, একটা জামা নেবেন। কেন? সেখানটা আপনার বসস্থানের জায়গা নয়। সেখানে আপনি খুব জোর যদি থাকেন 2 থেকে 3 মাস থাকবেন, তারপর আবার রিটার্ন ফিরে চলে আসবেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে উমরকে বলছেন যে দুনিয়ার বুকে তুমি চলাফেরা করবে, তুমি গরীব মানে পথিকের মতন। যেরকম একটা পথিক রাস্তায় চলতে চলতে তার কোনো ঠিকানা থাকে না, তার কোনো কিছুই থাকে না, ওই রকম তুমি পার্থিব জীবনে বেঁচে থাকতে গিয়ে নিজের জীবনকে বাস্তবায়ন করবে। আর কি? আও আবিরু, তুমি তোমার জীবনকে মুসাফিরের মতন করবে। মুসাফির মানে কি বললাম? মুসাফির বলতে আমরা কি বুঝি? একটা মুসাফির মানুষ, ধরে নেন আপনি যাবেন কলকাতা যাওয়ার জন্য লালগোলা স্টেশন গেলেন। স্টেশনে গিয়ে দেখলেন আপনার ট্রেনের সময় এখনো 10 মিনিট রয়েছে। আপনি কি করবেন? দেখবেন ট্রেনের স্টেশনের ভিতরে জায়গা করা রয়েছে বসার জন্য, আরাম আয়েশ করার জন্য। আপনার 10 মিনিট সময় রয়েছে, সেখানে গিয়ে বসে আরাম করলেন। ঠিক টাইম হয়ে গেল, 9:20 বেজে গেল, আপনার ট্রেন ঠিক সময় মতো চলে গেল। আপনি সে স্থান থেকে উঠে ট্রেনের মধ্যে চলে আপনি আপনার গন্তব্যস্থলে চলে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই রকম মুসাফির যেরকম যে তার সফর করে বেড়ায়, যে তার কোনো ঠাই ঠিকানা থাকে না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে উমরকে বলছেন, তুমি তোমার নিজের জীবনকে ওই রকমভাবে পরিচালিত করবে। এখান থেকে কি শিক্ষা আমরা পেলাম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে এটাই শেখাতে চেয়েছেন, এই পার্থিব জীবন, এই দুনিয়ার জীবন আমাদের স্থায়ী জীবন নয়। এই পার্থিব জীবনে বেঁচে থাকতে গেলে অনেক মানুষের অসুখ হবে, অনেক মানুষের বিপদ হবে, অনেক মানুষ বিপদে পড়বে। আর এটাই হচ্ছে দুনিয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে উমরকে এটাই বোঝাতে চাইছেন যে এর মানে এটাই যে এই দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী দুনিয়া। এই দুনিয়া এক জায়গায় থাকার জন্য নয়, এই দুনিয়া ক্ষণস্থায়ী। এই দুনিয়া ছেড়ে তোমাকে পরলৌকিক জীবনে গমন করতে হবে। তাহলে আমাদের ভয় কিসের? আমরা যদি সত্যিকারের মুসলিম হই, আমরা যদি সত্যিকারের মুত্তাকি হই, আরেকটি হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم মাই ইউরিদুল্লাহ বি খায়রান ইউসিব মিনহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার বুকে যাকে বেশি ভালোবাসে, এই দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিন যাকে বেশি আদর করে, তাকে দুনিয়ার বুকে বেশি বিপদে ফেলে। আপনি কি করবেন? আপনি ভাবছেন যে আমার সামনে বিপদ এসেছে, আমি হই হট্টগোল করে বেড়াবো, এটাই না। যদি আমরা আসলেই আল্লাহর পিয়ারা বান্দা হই, যদি আমরা আসলেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পার্থিব জীবনে অসুখ দিবে বড় বড়।
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পার্থিব জীবনে এমন বিপদ এনে দিবে, যেই বিপদ আপনি কোনোদিনও শুনেননি, যেই বিপদ আপনার পরিকল্পনার বাইরে। আপনি ভাবিয়েন না যে এই বিপদগুলো এমনি এমনি এসেছে। এনআরসি, সিএ, এসআইআর কেন হলো একটু পরে আপনাকে বলছি। এর কারণ কোরআনুল কারিমের মধ্যে লিপিবদ্ধ করা রয়েছে, সূরা মুমতাহিনার মধ্যে। যেটা বলছিলাম যে আমাদের চিন্তার কোনো কারণ নাই, আমরা কোনো চিন্তা করব না। আমরা কোনো মানুষের প্রলোভনে পড়ে, কোনো মানুষের দিকে তাকিয়ে আমরা কি করব না, নিজের জীবনকে অসহায়ের পথে ছেড়ে দেব না।